জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আশা করি সবাই ভগবানের কৃপায় খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন। আমরা সেই ভগবানের অহেতুকী কৃপার ফলস্বরূপ ভগবানের কথামৃত শ্রীমদ্ ভাগবতামৃত আস্বাদন করছি। আগের দিনে আমরা আগের যে শ্লোকটি আগের দিন আলোচনা করছিলাম, সেখানে ভক্তি মহারানী নারদ মুনিকে এই কলি সম্পর্কিত কিছু প্রশ্ন করেছিলেন। তাহার উত্তর আজকে আমরা ৬৫তম শ্লোকে আলোচনা করব। নারদ মুনি কি বলছেন? কলিকে আমরা দোষ দিই, কলিতে পাপ হয়, পাপাচরণ হয়, অধর্ম হয়। হ্যাঁ, পঞ্চপ্রকার মহাপাপে পাপ করার জন্য উৎসুক হয় জীব। ভগবানের ভজন করে না, সাধন তপস্যা ত্যাগ করে প্রত্যেকে নিজের ধর্ম, নিজের বর্ণ পরিচয় ভুলে যায়, নিজের বর্ণকে অধর্মগ্রস্ত করে। এত কিছু দুষ্ট স্বভাবেও একটি সুন্দর স্বভাব আছে কলির। সেটি কি? কলিযুগ কেবল কলিযুগ এক পাবন প্রতাপা, মানস পূর্ণ হয়ে না হয়ে পাপা। অর্থাৎ কলিযুগে মানসিক পূর্ণ হয় কিন্তু পাপ হয় না, তাই কলিযুগ শ্রেষ্ঠ। কিন্তু এখানে যে প্রশ্ন উত্তর চলছে, এটি আমাদেরকে শিক্ষা প্রদান করার জন্য। চলুন আমরা সে প্রসঙ্গে অগ্রসর হব। নারদ মুনি কি বলছেন ৬৫তম শ্লোক আমরা আলোচনা করব। ৬৫তম শ্লোকে নারদ মুনি বলছেন যে নারদ উবাচ यदि प्रेष्टत्वया बाले प्रेमतः श्रावणं कुरु सर्वं वक्ष्यामि ते भद्रे कल्मलं ते गमिष्यति। নারদমুনি প্রথমত বললেন এই কলির আগমন কি করে হলো, কবে হলো? নারদমুনি বলছেন, হে সাধ্বী, যেই দিন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র এই পৃথিবীতে তার ভবলীলা অর্থাৎ এই পৃথিবীর যে লীলা তার সংগোপন করলেন, তখন থেকেই এই পৃথিবীতে প্রকট হলেন কলি। তবে থেকে কলির রাজত্ব শুরু হলো যখন ভগবান দাপর্যে একদম অন্তিমে কৃষ্ণ ইহলোক ত্যাগ করলেন, অর্থাৎ লীলা সংগোপন করলেন। তখন থেকে এই দুরাচারী সাধনে বিঘ্নকারী কলি প্রবেশ করলেন। কিন্তু আমরা মানলেও এই কলিযুগের যা মহিমা, তা এর খারাপ দিকের থেকে বেশি ভালো দিক। কারণ পাপ আচরণ হচ্ছে, অসৎ বৃত্তি বেশি, অধর্মাচরণ হচ্ছে। কিন্তু কলিযুগ এক পাবন প্রতাপা, মানুষ পূর্ণ হয়ে না হয়ে পাপা। মানসিকভাবে পূর্ণ করা সম্ভব হয়, সৎ কর্ম ক্রিয়েট করা যায়, কিন্তু অসৎ কর্ম যতক্ষণ না ক্রিয়া সংযোজিত হচ্ছে, মানসিক অসৎ চিন্তার দ্বারা কিন্তু অসৎ কর্ম হয় না। তাই মহাপ্রতাপবান এই কলি। এর পরে এই সম্পর্কে নারদ মুনির আরো কথা আমরা পর্যায়ক্রমে প্রতিদিন শুনবো। অবশ্যই আপনারা যারা রইলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা দেখলেন, সঙ্গে জুড়ে থাকুন। জয় রাধে, জয় নিতাই চৈতন্য।